22 ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবন অডিটোরিয়ামে 2024-এর নির্বাচনকে কেন্দ্র করে এক বিশেষ সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকে 2024-এর নির্বাচনকে ঘিরে বেশ কিছু নতুন পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নতুন ভোটাররা এখন থেকে বছরে 4 বার 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জুলাই এবং 1 অক্টোবর ভোটার লিস্টে নিজের নাম নথিভুক্ত করতে পারবে। 80 বছরের ঊর্ধ্বে প্রবীণদের উদ্দেশ্যে বলা হয়, যারা বার্ধক্যজনিত কারণে ভোট কেন্দ্রে যেতে পারবেন না তাদের জন্য বাড়িতেই ভোট গ্রহণের ব্যবস্থা করা হবে। বিকলাঙ্গদের জন্য ভোট কেন্দ্রে হুইল চেয়ারের ব্যবস্থাও করা হবে বলে আরো জানানো হয়েছে। এছাড়াও বেশ কিছু নতুন মোবাইল অ্যাপ সংযোজন করা হয়েছে 2024-এর নির্বাচনকে কেন্দ্র করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেকশন সিইও ডক্টর আরিজ আফতাব, অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী, ডেপুটি সিইও বোলান ভট্টাচার্য, জয়েন্ট সিইও রাহুল নাথ, ডেপুটি সিইও ডক্টর কাকুলি মুখার্জি ও অ্যাডিশনাল সিইও অমিত রায় চৌধুরী সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা। সর্বশেষে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় তারা যেন সঠিক সংবাদ পরিবেশন করেন এবং প্রতিদিন বিকেল 5টার পর থেকে ভোট সংক্রান্ত নতুন তথ্য প্রদান করা হবে সাংবাদিকদের। আপনারা আমাদের এবং জনগণের সাথে যোগসূত্র স্থাপন করছেন। আমরা যদি জনগণকে কোনো কিছু জানাতে চাই বা তাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারাই হচ্ছে সেই মাধ্যম। তো এই ট্রেনিংটা আমাদের এই কারণেই দেওয়া যে আমরা কিছু কিছু কমিশনের যে নতুন ইনিশিয়েটিভস বা কিছু কিছু পরিবর্তন যেটা বিগত ইলেকশন থেকে এই ইলেকশনে কিছু পরিবর্তন হয়েছে সেইটা সম্পর্কে আপনাদের অবহিত করাটাই মেইনলি আমাদের এই ট্রেনিংয়ের লক্ষ্য। ক্যামেরায় প্রসেনজিৎ নস্করের সাথে পপি ঘোষের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।